আলিবর্দীর মন্ত্রিসভার একজন ফাইন্যান্স মিনিস্টার, কত বড় মানে সম্মানীয় পদ, তার সাথে সিরাজের বিরোধ কেন হলো? যখন ওই 2 কোটি টাকা ভেট দিয়ে হলো, যখন ওখানে জগৎকে প্রাপ্ত হয়ে গেল, বাংলার বুকে স্বাধীনভাবে ব্যবসা করার অনুমতি পেল, অবশ্যই শুল্ক সহ সহ কিন্তু সম্মানটা বেড়ে গেল। দায়িত্বটা কী দিল মোগল বাদশারা, যে আজকের পর থেকে আপনারা যখনই কারবার তো অবশ্যই করবেন, কিন্তু একটা দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে, সেটা একবারই। সেটা হচ্ছে যখন ওখানকার কোনো সুবেদার মারা যাবে, তো আপনাকে প্রশাসনটা তো চালাতে হবে, কাউকে তো বিকল্প বসাতে হবে। সে আপনারা যাকে মানে ওরা যাকে মনোনীত করবেন করুন, সে তার ছেলে হোক, নাতি হোক, জামাই হোক। আমাকে জানতে হবে যে আমার সুবেদারটা কী। আমি তো তার কাছ থেকে হিসেব পত্র নেব, বাংলার লোকের কাছে তো নেবো না আমি কিসে সুবেদার দেবো। কিন্তু কে কখন বসছে না বসছে বুঝতেই পারে। আজ আলিবর্দী আছে, কাল অন্য কেউ আসবে, তারপরে অন্য কেউ আসবে। যেই যাই হোক, আপনি আমাকে এই খবরটা আপনারা পাঠাবেন। এই দায়িত্বটা আমি তাকে সার্টিফিকেট দেবো ওখান থেকে যে হ্যাঁ, সে বাংলা শাসন করার অধিকার পেল। ঘটনাচক্রে ওখান থেকে ফিরে আসার মাস 2.5 কি 3 ওই এপ্রিল মাসের 9 তারিখ 1756-এ আলিবর্দী মারা গেল। ন্যাচারালি আলিবর্দীতে একজনকে মনোনীত করে গেছিলেন, নাতিকে। সিরাজদৌল্লা যথারীতি বসলেন, কিন্তু সিরাজদৌল্লা বসলেন ঠিক কথাই, টেম্পোরারি কাজ চালানো, পারমানেন্টের কাজ তো হবে না, ও তো সার্টিফাইডই নয়।